ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে স্থানান্তর করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, অতি সম্প্রতি আগরতলা থেকে ট্রেন যোগে ধর্মনগর যাওয়ার পথে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় রোগাক্রান্ত হন অধ্যক্ষ। এরপর প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। এরপর আইএলএস হাসপাতালে বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে অপারেশন হয়। ইতিমধ্যে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী আশঙ্কার কিছু নেই, স্থিতিশীল আছেন অধ্যক্ষ। এরপরেও অধ্যক্ষের পরবর্তী স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিবারের তরফ থেকে। এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ছেলে দাবি করেছেন, অনেকে ওনার বাবার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে তিনি আক্ষরিক অর্থেই রাজ্যের চিকিৎসা পরিষেবাতে যে সন্তুষ্ট হয়েছেন সেই বিষয়টা দাবি করছেন অধ্যক্ষের ছেলে এবং মেয়ে। পাশাপাশি এটাও জানিয়েছেন, এই সময়ে ওনার বাবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ওনারা ওনাদের পছন্দ অনুযায়ী বহিরাজ্যে নিয়ে যাচ্ছেন। এর পেছনে অন্য কোনো কারণ নেই, অর্থাৎ মোট কথা হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্থিতিশীল রয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। কাউকে জিজ্ঞেস করে যাবো না, যে ব্যক্তিগুলো বলছে আমি জিবি হাসপাতাল ওদের কাছে গিয়েছি, আমি বলেছি তোমরা হেল্প করো। পলিটিক্স করার দরকার নেই, স্বাস্থ্য নিয়ে মানুষের প্রাণ নিয়ে যারা পলিটিক্স করে ওরা ভালো লোক না। রাজনীতি সুস্থ মানুষ নিয়ে করা দরকার। বাবা অসুস্থ মানুষের আমারও দরকার যে উনি ফিরে আসে, তখন ময়দানে এসে রাজনীতি করে। রাজনীতি অসুস্থ মানুষকে নিয়ে করার দরকার। আর মা বাবার চিকিৎসা কোথায় করাবো এটা তো আমার পার্সোনাল ব্যাপার। জিবিতে যাবো, আইএলএস যাবো,